দেশে প্রতি ৩ জনের মধ্যে একজন স্নাতকই এখন বহন করছেন বেকারত্বের অভিশাপ, যা গেল ৮ বছরে বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিবিএস এর সবশেষ শ্রমশক্তি জরিপে উঠে আসা তথ্য বলছে ২ বছরেরও বেশি সময় ধরে কর্মহীন বসে থাকা তরুণদের সংখ্যা ১৭ ভাগ, যাকে অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিবিএস এর শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা ২৬,২০,০০০, বছর ব্যবধানে বেড়েছে ১.৫ লাখেরও বেশি। এই সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে শিক্ষিত বেকারের সংখ্যা। বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি গণমাধ্যমকে বলেন, আমার মনে হয় বিগত ১ বছরে এই সংখ্যাটা সম্ভবত আরও বৃদ্ধি পেয়েছে, কারণ এই সময়ের মধ্যে অর্থনীতির গুণগত পরিবর্তন তেমন একটা হয়েছে বলে মনে হয় না। সামগ্রিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ আবির্ভূত হচ্ছে। অন্যদিকে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির বলেন, শিক্ষিত মানুষের মধ্যে বেকারত্ব যে কি ভয়াবহ সেটি দেখাচ্ছে। বিশেষ করে উচ্চশিক্ষিত মানুষরা অনেক বেশি বেকার রয়েছেন। তারা অনেক চেষ্টা করছেন কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না। এই কাজ না খুঁজে পাওয়ার কারণ ইন্ডাস্ট্রির যে ধরনের রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না। জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিল কর্মসংস্থান ঘাটতি। তবে এই সময়ে নানামুখী সংস্কার হলেও অবস্থার উন্নতি হয়নি কর্মসংস্থানের। ফলে স্নাতক পাশ করে ২ বছরেরও বেশি সময় ধরে বেকার বসে আছেন ১৭%-রও বেশি তরুণ। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা ব্যবস্থার সাথে চাকরির বাজারের মিল না থাকায় বাড়ছে এই সংকট, যা সমাধানে দ্রুত সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এছাড়া বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাড়তি মনোযোগের তাগিদ দেন তারা। সার্বিকভাবে অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিস্থিতি, উৎপাদন পরিস্থিতি যদি বৃদ্ধি না পায় তাহলে কর্মসংস্থান দেশে বৃদ্ধি পাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিবিএস এর হিসেবে দেশে বছর ব্যবধানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমেছে ১৭ লাখেরও বেশি। এই অবস্থা চলমান থাকলে তা অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।